এই 2% জায়গা থেকে মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। একটি গাছ শুধু প্রকৃতিকে নয়, আমাদের ভবিষ্যৎকেও সবুজ করে তোলে। এই পুকুরে মাছ চাষের পাশাপাশি পুকুর পার্কেও আমরা কাজে লাগিয়েছিলাম। সবুজে ঘেরা খামারি প্রকৃত শান্তি, তাই গাছ লাগানো হোক প্রতিদিনের অভ্যাস। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা যে জায়গাটিতে আছি এটি মূলত আমাদের লেয়ারের শেডের পিছন সাইডে পুকুর পাড়ে আমরা অবস্থান করছি। মূলত আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা এখান দিয়ে পুকুরের চতুর্পাশ দিয়ে আমরা আমের চারা রোপণ করতেছি। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য। আমরা যেভাবে আমাদের খামারের প্রাণীদেরকে ভালোবাসি, যত্নের মাধ্যমে তাদের সুস্থ রাখি এবং বড় করে তুলি, পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্যই কিন্তু মূলত আজকের এই আয়োজন। আমরা প্রতি বছরই খামারের আঙিনা বা বসত বাড়ির আঙিনায় 2-4টি করে বৃক্ষরোপণ করে থাকি। এবছর আমরা বাণিজ্যিকভাবে বলতে গেলে আমাদের খামারের যে ফাঁকা জায়গাগুলো আছে এই জায়গাগুলোকে কাজে লাগানোর জন্য এবং এই জায়গাগুলো থেকে যেন আমরা বাড়তি কিছু ইনকাম করতে পারি, সেই জন্য কিন্তু আমরা মূলত গাছ রোপণ করতেছি। আমাদের খামারের বাউন্ডারির ভিতর দিয়ে আমরা লিচুর চারা রোপণ করার সিদ্ধান্ত নিয়েছি। যেমন ভাবনা তেমন কাজ। আমরা কিন্তু ইতিমধ্যেই অনেকগুলো লিচুর চারা নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। খুব ভালোভাবে আমরা এই গাছগুলোকে মাটিতে পুঁতে দিয়েছি, যেন এই গাছ থেকে আমরা আগামী দিনে ফল সংগ্রহ করে সেগুলোকে বাজারে বিক্রি করার মাধ্যমে বাড়তি কিছু আয় করতে পারবো এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে আমরা এই গাছগুলো লাগিয়েছি। এর পাশাপাশি আমাদের যে পুকুর পাড়টি আছে এই পুকুর পাড়ে কিন্তু আমরা এর আগে পেঁপে চারা লাগিয়েছিলাম। দেখতে দেখতে চারাগুলো অনেক বড় হয়ে গেছে এবং চারাগুলো থেকে ফল আসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এই পুকুর পাড়ের পেঁপে চারার মাঝখান দিয়ে কিন্তু আমরা আমের চারা রোপণ করে দিচ্ছি, যেন আমরা এখান থেকে আমের মৌসুমে বাড়তি কিছু আয় করতে পারবো। ঠিক তেমনি আমরা কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণ অক্সিজেন পাবো, যা পরিবেশের জন্য দরকার। বর্তমান সময়ে আমরা 10টি গাছ কেটে ফেললেও একটি গাছও কিন্তু রোপণ করি না। এই জন্যই কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আমরা পরিবেশকে ঠিক রাখার জন্যই কিন্তু মূলত আজকে গাছগুলো রোপণ করতেছি। এই গাছগুলো রোপণ করার পরে যখন গাছে ফল হবে সেই ফলগুলো দিয়ে আমরা নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি কিন্তু বাজারে বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবো এবং বাড়তি আয় করার কিন্তু এটি একটি বড় ধরনের মাধ্যম হতে পারে খামারিদের জন্য। আপনারা যারা খামারে আছেন তারা অবশ্যই যে কাজটি করতে পারেন, আপনাদের খামারের আঙিনায় অল্প একটু জায়গা থাকলেও সেই জায়গাগুলোতে কিন্তু আপনারা সেই জায়গাগুলোতে ফলমূল এবং বিভিন্ন ধরনের ঔষধি গাছ লাগিয়ে বাড়তি আয় করতে পারবেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এটি কিন্তু বড় ধরনের একটি ভূমিকা পালন করে। আমরা কিন্তু পুকুর পাড়ে কিন্তু আম গাছ লাগিয়েছি পেঁপে গাছের মাঝখান দিয়ে এবং খামারের ভিতরে বাউন্ডারির ভিতরে কিন্তু আমরা লিচু গাছ দিয়ে একদম পরিপূর্ণ করে ফেলেছি। গাছ লাগানোর সময় আপনাকে যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে সঠিক মাপ এবং কোন জায়গায় টানা রোদ লাগে। যে জায়গায় ভালোভাবে রোদ পায় না সেই জায়গায় কিন্তু গাছ লাগালে গাছ কিন্তু ভালো হয় না, গাছের গ্রোথ কিন্তু ঠিক থাকে না। তাই আপনারা চেষ্টা করবেন যেখানে সকাল থেকে বিকেল পর্যন্ত রোদ পায় সেই জায়গাগুলোতে ফলমূল গাছ লাগানোর চেষ্টা করবেন এবং বিভিন্ন ধরনের ঔষধি গাছ লাগানোর চেষ্টা করবেন। এতে আপনারা পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কিন্তু বাড়তি আয় করতে পারবেন। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।